জানা মানুষ, আপনার কাছে আমার হাদিস পেশ করতে চাই না, আপনি হাদিসটা জানেন। কোন কারণে এই ব্যাস ধরছেন আপনি? কোন কারণে বেশ ধরছে তা আমি জানি রে ভাই। বলবো কি কারণে বেশ ধরছে? সব কিছু হলো একটা ভাইরাল ভাইরাল হওয়ার টান্দা। এই সব নাটক হলো ভাইরাল। প্রথমে আসুন তার বিষয়ে আমি কিছু জানি। সেটা হলো যে সে একটা ক্যামেরাম্যানের সাথে চুক্তি করেছে। চুক্তিটা হলো যে তুমি আমার ওয়াজগুলো ভিডিও করবাই, ভিডিও করার পরে আমাকে ভাইরাল করে দিবাই, আর তোমাকে আমি 8-10 লাখ টাকা দিব। এর কারণ হলো 8-10 লাখ টাকা তো তার জন্য ব্যাপার না। সে যদি ভাইরাল হয়ে যায় ওয়াজ করে, 8-10 লাখ টাকা তার জন্য কোনো ব্যাপারই না। এই জন্য সে তার ক্যামেরাম্যানের সাথে 10 লক্ষ টাকা চুক্তি হয়েছে। এখন এই ক্যামেরাম্যান তার ভিডিও এডিট পেডিট করে বিভিন্ন মনে করেন কত কিছু করার জন্য চেষ্টা করতেছে, বিভিন্ন চ্যানেলে আপলোড দিতেছে। ভাইরাল তো আর হয় না। শেষ পর্যন্ত তার ক্যামেরাম্যানের সঙ্গে কিছু কথা কাটাকাটি হয়। হওয়ার পরে তারপরে সে কী করলো, আরেকটা মানে ওয়াজের চ্যানেলের সাথে সে চুক্তিবদ্ধ হলো। সেটা হলো মনে করেন আপনার বিশাল বড় একটা চ্যানেল মুসলিম টিভি। তার চ্যানেলের সাথে চুক্তি হওয়ার পর তার সাথে সে চুক্তি করলো যে তুমি এইভাবে আমার ওয়াজগুলো ভাইরাল করে দিবাই, তার বিনিময়ে আমি তোমাকে এইভাবে টাকা দিব। এখন আপনারা বলতে পারেন যে আপনি কি জানেন? আপনি দেখেন তার বেশিরভাগ ওয়াজি মনে করেন যেগুলো এডিট করছে এগুলো সব মুসলিম টিভি থেকে দেওয়া। কারণ মুসলিম টিভি এখন মুসলিম টিভি আরও যা টিভি আসলো সব টিভি মিল্লা দেখুন ভাইরাল করতে পারতেছে না। এখন সে কিছু মিডিয়ার লোকরা তাকে পরামর্শ দিল যে তুমি এমন কিছু করো যে ভাইরাল হয়ে যাবা। তারপরে ভাইরাল হয়ে যাওয়ার পরে এই চুলের মধ্যে কালা টালা দিয়ে এগুলা ওদেরই পরামর্শ, এগুলা করবা। তারপরে আমরা মিডিয়ারা তোমাকে হেল্প করব, আমরা মানুষের সামনে তোমাকে দেখাবো, আর অন্য অন্য মিডিয়া যারা আছে এদিকে ওয়াজগুলো দেখাবে, এই দিকে তুমি ভাইরাল হয়ে যাবে। কারণ ভাইরাল হওয়ার যাওয়ার পর তারপরে তুমি আইসা ক্ষমা চাইবা যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে তো। বাংলাদেশের মানুষ তো ক্ষমাশীল রে ভাই। এই বইলা এই যে মৌলানাকে যুক্তি দিল। এখন মৌলানা কী হলো, ভাইরাল হলো। একদিকে তার এই চুলের ফ্যাশন দেখানো হচ্ছে, আর একদিকে ভিডিও করা এই ওয়াজগুলো দেখানো হচ্ছে, এগুলো সম্পূর্ণ ভাইরাল। এই আলেমই দেখবেন কিছুদিন পরে সে তওবা করবে, সে ক্ষমা চাইবে, অবশ্যই চাইবে। এই সমস্ত সব সাজানো নাটক ভাইরাল হওয়ার জন্য। চিন্তা করেন বাংলাদেশ কত নিচে গেছে, আজকে ওয়াজগুলো ব্যবসা হয়ে গেছে। ব্যবসারে ভাই, এখন তো মানুষ মনে করেন খাল দিলে ওয়াজ শুনে না, আগে তো শুনতো, এখন কে শুনে? আজকে ওয়াজগুলো ব্যবসা হয়ে গেছে, এখন ওয়াজ কেউ শুনতে চায় না। আগে একজন আলেমে ওয়াজ করলে মানুষের হেদায়েত হতো, এখন হেদায়েত হবে দূরের কথা, এখন ওয়াজ শুনে মানুষ আর গুমরায়, পেটা পিটি সব একসাথে ওয়াজের মধ্যে যায়। এখন তো আমল হয় না। এর একমাত্র কারণ ভাইরাল হওয়া। ওয়াজ একটা পবিত্র মঞ্চ, সেই মঞ্চকে এইভাবে সাজানো নাটক করা এটা কত বড় অপমানা, তার শাস্তি হওয়া দরকার। এখন সে এই ভাইরাল হওয়ার পরে এখন কিছু যারা যুক্তি দিছে হেরা বলবে তুমি তো ক্ষমা চাইবা, তখন তোমাকে কিছু ওয়াজ ব্যবসায়ীরা আছে তারা তোমাকে দাওয়াত দিবে, তখন তুমি দাওয়াত দিয়ে ওয়াজ করবা। ওয়াজ করতে করতে বড় মুফতি হয়ে যাবে, ডক্টর হয়ে যাবে, আল্লামা হয়ে যাবে, শায়েখ হয়ে যাবে, তখন তোমাকে আর পিছনের দিকে তাকাতে হবে না, তখন তুমি কি ভাইরাল। এই হলো তার অবস্থা, সম্পূর্ণ সাজানো নাটক। তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া দরকার।